আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা অবশ্যই জানেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024-কে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে প্রেরণ করা হয়েছে এবং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দেশের জনগণের কাছ থেকে মতামত চেয়েছে। তো আমাদের ইমানি দায়িত্ব আমরা যাতে এই বিলের বিরোধিতা করি এবং গণতান্ত্রিকভাবে আমাদের মতামত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তুলে ধরি। এর জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড দেশের সমগ্র মুসলমানদেরকে আপিল করেছে যে আমরা আমাদের মতামত জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে তুলে ধরি এবং এর জন্য একটা কিউআর কোড ও একটা লিঙ্ক সার্কুলেট করা হয়েছে, যার দ্বারা অত্যন্ত সহজে আমরা আমাদের মতামতকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পৌঁছাতে পারবো। তো এর জন্য আমি অনুরোধ করব প্রত্যেক মহল্লার প্রত্যেক মসজিদের ইমাম সাহেবদের কাছে, ওই এলাকার যুবক ভাইদের কাছে, যে আমরা যাতে সচেষ্ট হই যে বেশি বেশি করে আমরা মেইল জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পৌঁছাবো। এটা আমাদের ইমানি দায়িত্ব। সময় অত্যন্ত কম, 1 সপ্তাহ মাত্র রয়েছে। তো এর ভিতরে আমরা যত বেশি সম্ভব ডোর টু ডোর গিয়ে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, এক মহল্লায় যদি 100 পরিবার থাকে তাও অন্তত প্রত্যেক পরিবার থেকে এক একটা মেইল যাতে আমরা পাঠাতে পারি, এ ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে এবং আমাদের মেহনত পরিশ্রম চেষ্টা করতে হবে। ধন্যবাদ। एक जरूरी ऐलान। दोस्तों, आप सबको पता है कि बीजेपी गवर्नमेंट की तरफ से एक नया बिल पेश किया गया है, जिससे अगर यह कानून बन गया तो हमारी तमाम वक्फ की जमीन, मस्जिदें, मदरसे और कब्रिस्तान सरकार के कंट्रोल में आ सकते हैं। लेकिन अल्हम्दुलिल्लाह ऑपोजिशन के विरोध के बाद अब ये बिल जॉइंट पार्लियामेंट्री कमेटी में भेजा गया है, जो आम मुसलमानों की राय लेगी। अगर हम सब मिलकर इसका ज्यादा विरोध करेंगे तो इंशाअल्लाह ये कानून नहीं बन पाएगा। तो क्या करना है? ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड ने एक QR कोड और लिंक जारी किया है। आपको बस इस QR कोड का स्क्रीनशॉट लेना है और गूगल लेंस में स्कैन करना है और एक लिंक नजर आएगी। फिर जैसे ही लिंक पर क्लिक करेंगे, ईमेल खुद ब खुद लिखी हुई आ जाएगी। आपको बस सेंड दबाना है और आपकी राय पहुंच जाएगी। याद रखें, राय देने का आखिरी दिन 13 सितंबर है, तो जितना जल्दी हो सके अपना फर्ज अदा करें और इस वीडियो को शेयर करें।